জানেন না? জানেন আমার নবী জানেন, গায়বের সংবাদদাতা নবী জানেন। তাহলে নবী জিজ্ঞাসা কেন করছেন? এই জন্য জিজ্ঞাসা করছেন, যদি নবী জিজ্ঞাসা না করতেন তাহলে এই কথাটা আমরা জানতে পারতাম না। জানতে পারতাম কি? জানতে পারতাম না। এই জন্য হযরতে খাদিজাতুল কুবরাকে আমার দয়াল আকা মুস্তাফা জিজ্ঞাসা করছেন। বাবাজি, আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা, হযরতে খাদিজাতুল কুবরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর পৃথিবীর বুকে বাঁচবো না। নবী আমার বলেন, গো খাদিজা, তাহলে বলো তোমার প্রথম শর্তটা কি? আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, হুজুর গো, আমার স্বামী মাথা টান শুনে নেন। স্বামী গো, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল করে যাব হুজুর, তো আমার 4টা মেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার 4টা মেয়ে আছে, আপনার জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 4 জন মেয়ের মধ্যে 3টা মেয়ের তো বিবাহ হয়ে গেছে, 3টা মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু হযরতে খাদিজা বলেন, ফাতেমা তো জোহরার বিয়ে এখন পর্যন্ত হয়নি, উম্মে কুলসুম, রুকাইয়া, জাইনাবের বিয়ে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এটাই আবদার রাখতে চাই, এটাই আপনার কাছে আমি প্রথম শর্ত এটাই রাখতে চাই হুজুর, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল করে চলে যাব, ওগো আমার স্বামী, আমার ফাতেমার যখন বিয়ের কাজ আসবে, আমার ফাতেমার যখন বিয়ে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা যেন আপনি নিজ দায়িত্ব নিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহখানা হুজুর আপনি নিজ দায়িত্ব নিয়ে দিবেন। বিরাদার ইসলাম, নিজ দায়িত্ব বলার এটাই হলো কারণ যে অনেক সময় চাচা আপনার দায়িত্ব পালন করে, অনেক সময় ভাই দায়িত্ব পালন করে, এরকম করে আরো বাড়ির যারা ওয়ারিস থাকে তারা দায়িত্ব পালন করে। হযরতে খাদিজাতুল কুবরা আমার রাসূল পাককে বলছেন, হুজুর খাদিজাতুল কুবরা বলছেন যে হযরতে ফাতেমা তো জোহরার বিবাহটা দেবেন হুজুর, তো আপনি নিজেই দায়িত্ব নিয়ে বিয়ে দেবেন। ওগো খাদিজা, কেন তুমি এই কথা কেন বলছো? একটু কারণটা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি জানি আমি ইন্তিকাল হয়ে যাব, আমি দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যাব হুজুর। আমার মেয়ে ফাতেমা তো জোহরা দুনিয়ার বুকে বেঁচে থাকবে, আমার বেটি ফাতেমার যখন বিয়ের কাজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন আমার আকা মুস্তাফাকে খাদিজাতুল কুবরা বলেন, হুজুর আমার ফাতেমার যখন বিয়ের কাজ আসবে, হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জন্য আপনি নিজের দায়িত্ব নিয়ে বিয়েখানা দেবেন। আমি যদি খাদিজাতুল কুবরা ইন্তিকাল হয়ে যায়, যখন বিয়ের সময় হয়ে যাবে, ওই ফাতেমা তো জোহরার মনে পড়বে আমার আম্মা জানের কথা। বিরাদার ইসলাম, মা এবং বেটির মধ্যে যদি প্রেম, প্রীতি, ভালোবাসা থাকে, যদি আপনার কোনো সমাতে যদি মনে না হয়, তারপরে ওদের একটা স্মৃতি আছে কি, যে বিয়ের সময়তে অবশ্যই তাদের মনে পড়ে, বিয়ের সময় তাদের ওই কথাগুলি মনে পড়ে যায়। মা কি করেছে, মা কতটা ভালোবেসেছে, মা কত প্রেম করেছে, আদর করেছে, যত্ন নিয়েছে, এই কথাগুলি বিয়ের সময় মনে পড়ে। মা একটু লক্ষ্য করে শুনবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজাতুল কুবরা ইন্তিকাল করে যাব, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বেঁচে থাকবেন হুজুর।
আমার মেয়েটা যখন বিবাহ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মেয়েটা যখন মা মা বলে ডাকবে আমার মেয়েটা আমাকে যখন বলে মনে করবে আমার মেয়ের মনে বড় দুঃখ হবে কষ্ট হবে নবী গো আমার মেয়েটা যদি চোখ দিয়ে পানি ফেলে কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জগতের বুকে বেঁচে থাকবেন হুজুর আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন করে আপনি দেখাশোনা করবেন ওই ফাতেমার দেখাশোনা এমন করে করবেন যেন আমার ফাতেমার মনে কোনো কষ্ট না হয় কোনো আঘাত না পাই আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ ওগো খাদিজা ঠিক আছে খাদিজা তুমি যে বলেছো এই তোমার কথাটা আমি পালন করব আমি আমার মেয়ে ফাতেমা তো জোহরার কোনো মতে কোনো কষ্ট হতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো মতেই আমি কষ্ট হতে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো আমার প্রথম শর্ত হুজুর আর একটা শর্ত আমার আছে আমার আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি আছেন মাসিদুর রহমান জেলা পরিষদ মেম্বার নাকি উনি এসে আপনার 2000 টাকা দান করেছেন আল্লাহ যেন কবুল করেন সকলে বলুন আমিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ইয়া রাসূলুল্লাহ আর একটা আমার শর্ত হইল নবী গো আপনি যখন ইসলাম প্রচার করছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক জায়গাতে গিয়েছেন আমি খাদিজাতুল কুবরা আপনাকে কোনোদিন বাধা দেইনি আমি আপনাকে কোনোদিন বারণ করে দিইনি হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে শেষ সময় আমার শেষ সময় আপনাকে একটা কথা বলে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনোদিনও আপনাকে হয়তো তাড়াহুড়া করে বাড়িতে ডাকিনি কিন্তু নবী গো আমি যেই দিন ইন্তিকাল করব আপনি তো গায়বের সংবাদদাতা আপনি তো গায়বের খবর জানেন আপনি তো রাজের খবর জানেন নবী গো আমি যেই দিন ইন্তিকাল করব হুজুর আপনি পৃথিবীর কোনো জায়গাতে থাকবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আপনি বাড়িতে চলে আসবেন 500 টাকা ভেঙে 50 টাকা দিবেন খালি সুবহানাল্লাহ 200 টাকা দেওয়া যাবে না নাকি আচ্ছা 100 লেন বেরাদার নি ইসলাম আরেকজন দিয়েছে 100 টাকা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর সময় আপনি পৃথিবীর কোনো জায়গাতে থাকিয়েন না হুজুর আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকিয়েন বাবাজি আমার বন্ধুগণ আমাদের মধ্যে যখন মা এবং বাবার মধ্যে যখন আপনার পৃথিবীর স্বামী স্ত্রীর মধ্যে যখন কারো আপনার কথা কাটাকাটি হয় কোনো যখন কথা হয় তখন মায়েরা বলে থাকে এই যা এরপরে যেন তোর মুখ দেখতে আমাকে না হয় হয় না হয় তুই বাইরে যাচ্ছিস বাইরে থাকিস তোর মুখ যেন আর আমাকে দেখতে না হয় এরকম দোয়া মায়েরা করে থাকে কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা বলছেন স্বামী গো আমি যেদিন ইন্তিকাল করব হুজুর আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবেন পৃথিবীর কোনো জায়গাতে থাকবেন না আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলেন ওগো খাদিজা কিসের জন্য বলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার কারণ হলো একটাই গো নবী রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি দুনিয়ার কোনো জায়গাতে থাকবেন না ও খাদিজা কিসের জন্য আমি কোথাও থাকবো না একটু তুমি খুলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তিকাল করব হুজুর আমার যখন মরণের সময় হয়ে যাবে আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি নবী গো ইন্তিকালের সময় মানুষের আত্মা যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম বের করেন ওগো নবী
ওই মানুষের আত্মা বের করার সময় ভীষণ কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কষ্ট আমি সহ্য করতে পারবো কি পারবো না হুজুর? আমি জানি পৃথিবীর সমস্ত কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয় আর মৃত্যুর যদি কষ্টকে এক পাল্লাতে রাখা হয় তাহলে দুনিয়ার সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে, কিন্তু মরণের কষ্টটা আপনার ভারী হয়ে যাবে যদি তার আমল ভালো না থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি না আমি মৃত্যুর সময় আমার কতটা কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাই আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবেন হুজুর। নবী আমার বলেন, খাদিজা, তার জন্য আমি কি করব বলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে বলার কারণ হলো এটাই গো হুজুর, আমি যখন মৃত্যুবরণ করিব আপনি যখন আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবেন নবী গো, আমি এতটাই আপনাকে পৃথিবীর বুকে ভালোবেসেছি গো নবী, এতটাই আমি আপনাকে ভালোবেসেছি হুজুর, জীবন থাকতে আপনাকে কত ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, শেষ মুহূর্তেও যেন আমি আপনাকে দেখে ইন্তিকাল করতে চাই, আপনাকে দেখে দেখে যেন আমার আত্মা বের হয়। খাদিজা, কিসের জন্য তুমি এই কথা বলতেছো বলো? নবী গো, এতটুকু আমি জানি গো নবী, আমি যতটা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে নবী গো, কারণ যখন আমি খাদিজাতুল কুবরার মনে যখন কোনো কষ্ট হতো, যখন কোনো বালা মুসিবত আসতো নবী গো, তখন আমি আপনাকে দেখতাম, আমার মনের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যেত নবী গো। জানি মৃত্যুর সময় কত কষ্ট হবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মৃত্যুর সময় যদি আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকেন গো নবী, আমি খাদিজাতুল কুবরা আমার মৃত্যুর সময় যত কষ্ট হোক না কেন গো নবী, আমার মৃত্যুর সময় যত জ্বালা হোক না কেন, যন্ত্রণা হোক না কেন, আপনি যদি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকেন ওই মৃত্যুর জ্বালা যন্ত্রণা আমি খাদিজাতুল কুবরা বুঝতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি, আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা, ওই নবীকে এমনি করে ভালোবাসো রে বাবা। এই কথা শুনে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজাতুল কুবরার কোলে চলে আসলেন, বুকে জড়িয়ে ধরলেন। মা জননী, আপনি কি কথা বলছেন গো জননী? আপনি কি দুনিয়া ছেড়ে চলে যাবেন? ফাতেমাকে জড়িয়ে ধরে হযরতে খাদিজাতুল কুবরা কাঁদতেন আর বলেন, বেটি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব রে মা। ও আবার মেয়ে, শুনে নাও বেটি রে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রে মা, তখন মনে কোনো কষ্ট নিও না, মনে কোনো ব্যথা নিও না রে মা। তুমি তোমার আব্বার কাছে থাকবে, মনে যখন কোনো কষ্ট হবে রে মা, দুনিয়ার কাউকে তুমি না বলে তোমার আব্বার কাছে কথাটাকে শেয়ার করবে, তোমার আব্বা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবে। আব্বাজি, আমার বন্ধুগণ, আমার এই বলতে বলতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বেহুশ হয়ে গেলেন। বাবাজি, আমার বন্ধুগণ, আমার হযরতে খাদিজাতুল কুবরা যখন বেহুশ হয়ে গেছেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা 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 বলে চিৎকার করে কান্না করতে আছেন। বাবাজি, আপনার কান্না করতে আছেন মা জননী,
উঠো উঠো একবার আমার সঙ্গে কথা বলে নাও। এ বাবাজি, আমার এই দুঃখের কথা, এই দুঃখের আলোচনা, এই প্রেমের আলোচনা আমি আপনাকে শোনাবো বাবা। তাহলে এই প্রেমের কারণে আজকে আমি আপনাকে জীবন দিতে বলবো না। নবী মুস্তাফাকে সাহাবায়ে কিরামগণ জীবনের চাইতে ভালোবাসতেন। নবী মুস্তাফার প্রেমে অনেকে নিজের সন্তান কাটিয়েছেন, অনেকে আপনার গলা কাটিয়েছেন। আমি নবী মুস্তাফার প্রেমে আজকে আমি আপনাকে গলা কাটাতে বলবো না, আমি আপনাকে সন্তান কাটাতে বলবো না বাবাজি। ওই নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে আছেন কি কোনো আমার একটা বাপজি? আছেন কি কোনো একটা আমার বাবা? আছেন কি কোনো একটা আমার ভাই? ওই নবীর মহব্বতে, নবীর প্রেমে হযরতে খাদিজাতুল কুবরা